গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। এই দেখো আমার আলমারির এই অবস্থা। অনেক দিন ধরে হাজব্যান্ড বলছে যে তুমি আলমারির এই অবস্থা করে রেখেছো, গুছাও না কেন, গুছাও গুছাও। আসলে আমি না সময় পাই না, তার মধ্যে এত ছোট বাচ্চা থাকলে কাজ করব কি, কোনো কাজে শান্তি নেই। সামনে এসে দুষ্টুমি শুরু করে দেবে, এই করবে সেই করবে, তো সেই কারণে আর করা হয় না। এই দেখো এই জায়গাটা, আমি যখন কোনো একটা লেগিংস বা কোনো একটা ওড়না খুঁজতে চাই ম্যাচিং করে পরার জন্য, সেই জিনিসটা আমি খুঁজে পাই না। আর এই যে আলনার এই সাইডটা যা হয়েছে না, এটা এই যে 3টা কার্টুন দেখতে পাচ্ছ, 3টার মধ্যেই জিনিস রয়েছে, এগুলো খালি করব করব করে করাই হচ্ছে না। আর এটা হচ্ছে দেখো, বলতে বলতে ছেলে হাজির। ছেলে এসে মানে দরজায় আয়না লাগানো আছে, ওটার মধ্যে দেখে দেখে খেলা শুরু করছে, থাপ থাপ করে আওয়াজ করছে, এই করছে সেই করছে। মানে ওর জন্য আমি কোনো কাজ শান্তিমতো করতে পারি না। সেই জন্য ইদানিং ও মানে হামাগুড়ি দেওয়ার পরে ঘরটা ভীষণ অগোছালো হয়ে থাকে। তো একটা জিনিস শেয়ার করছি তোমাদের সাথে। কিছুদিন আগে অনলাইন থেকে এই জুতোটা কিনেছিলাম, বেশি দাম না, রাফ ইউজের জন্য কিনেছিলাম জুতোটা। বেশ ভালোই, পরে বেশ কমফর্টেবল। হ্যাঁ, আর ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, এটা খুব কমফর্টেবল আর খুব লাইট ওয়েট আছে, বেশি ভারী না। তো এদিকে দেখো, এটা হচ্ছে মেয়ের আলমারি। মেয়ের আলমারিরও একই অবস্থায়, দেখো কতগুলো বেবি ব্ল্যাঙ্কেট এখানে। ছোটোবেলায় মেয়ে ইউজ করতো, সেগুলো এখন ওর ভাই ইউজ করছে। এই মেয়ের জামা এই থাকটাতে মনে হয় হাফ আমারই ড্রেস রয়েছে। এখনও যে কতগুলো শাড়ি ভাঙাই হয়নি ভাঁজ, ভগবান জানে। বন্ধুরা, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে আজকে। তো একটা জুতো দেখালাম, নতুন জুতো। আর একটা এই দেখো, এই যে সামনে আমাদের বাগানে যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছ না, কতটা লম্বা হয়েছে দেখতে পাচ্ছ। এই যে পেঁপে গাছটা, সেটা হচ্ছে ছেলে পেঁপে গাছ ছিল, মানে আমার শাশুড়ি বলে আর কি। কিছুদিন আগে অবধি কোনো মানে গাছটা বড়ই হয়ে যাচ্ছিলো, কিন্তু কোনো ফল দিচ্ছিল না। তারপরে কার কাছ থেকে শুনেছে ওই কাজ করলে নাকি ছেলে পেঁপে গাছ মেয়ে হয়ে যায়। ওই কি চেঁচেছে, গাছের গাটা আর হচ্ছে মাথাটা কেটে দিয়েছে, কাপড় বেঁধেছে, কী সব করেছে। তারপরে দেখি যে ফল দিচ্ছে। ওই যে দেখো, আমি জুম করে যখন দেখিয়েছিলাম, দেখো ওখানে কয়েকটা ফল দেখতে পাচ্ছ। আর আজকে তোমাদেরকে একটা পেঁপে দেখাবো, পরে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এই যে পাশে যে গাছটা দেখতে পাচ্ছ বাদিকে, এই গাছের ওটা পেঁপে, আমাদের বাড়ির গাছের পেঁপে। তো রান্না বসিয়ে দিয়েছি আমি এদিকে। সকালের ভাত বসিয়ে দিয়েছি, আর ভাজা করবো, ভেন্ডি ভাজা করবো, ডাল করবো, একটা নিরামিষ তরকারি করবো। ভীষণ গরম, এই নিরামিষ এত হালকা পাতলা খাওয়াটাই বেটার বলে মনে হয়। পেঁপের কথা বলেছিলাম, এই যে পেঁপে সেই গোটা মনে হচ্ছে, কিন্তু অর্ধেকটা সেদ্ধ দিয়ে দিয়েছি, মানে এক ফালি সেদ্ধ দিয়ে দিয়েছি, আর বাকি এটা আছে, ফ্রিজে রেখে দেবো। এই পেঁপে সেদ্ধই খাওয়া হয় আমাদের পেঁপেটা বেসিক্যালি। আর আমার বাবা কালকে এসেছিলো, তো মিষ্টি দিয়ে গেছিলো, তো সবার খাওয়া হয়ে গেছে, 4টা বেঁচে রয়েছে। তো যাই হোক, খাওয়া হয়ে যাবে। এই দেখো আজকের ওয়েদারটা খুব সুন্দর, সকাল থেকে মানে ওয়েদারটা খুবই ভালো। কালকে যা বীভৎস গরম ছিল সেরকম নেই, ফ্যান অফ থাকা অবস্থাও থাকা যাচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে কতটা কম গরম। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে এটা হচ্ছে আমার বেডরুমে ওঠার সিঁড়ি। এই নিচের বিছানাটার মধ্যে আমার ছেলে ঘুমিয়ে থাকে, আর এই দুটো সিঁড়ি পার করে আমার বেডরুমে যেতে হয়। তো যাই হোক, এই জায়গাটা দিয়ে ছেলে যে কতবার ওঠে, সেই জন্য আমি ব্যবস্থা করেছি এই বালিশটা এখানে দিয়ে রাখবো, তাহলে না ও দুদিন ধরে দেখতে পাচ্ছি উঠতে পারছে না। খুব ভালো বুদ্ধি করেছি এটা। তো যাই হোক, এদিকে দেখো সিঁড়ি দিয়ে উঠেও কী করে, এই যে আমার শাশুড়ি এই সব বুদ্ধি করেছে, এখানে কাঠ দিয়ে বেঁধে দিয়েছে। মানে এখান দিয়ে শুধু উকি মারবে, নিচের দিকে উকি মারবে, মাথা বের করে দেবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যদি এদিক দিয়ে মাথা বের করে দেয়, নিচে যদি পড়ে যায়, কি কেলেঙ্কারিটা হবে বুঝতে পারছো তো। তো এই এত দুষ্টু হয়েছে আমার ছেলেটা এইটুকু বয়সে, আর কি বলবো। এখান থেকে যদি পড়ে না, নাক মুখ থেকে রক্ত বেরোয় যাবে একেবারে। এই দেখো, বলতে বলতে সে এসে বারান্দায় এসে হাজির। বারান্দায় এই যে এখানে উঠে পড়ে, জানো তো, এখানে উঠে পড়ে। সেটা আমার এখন আরও ভয়। সবার তো ফুল গ্রিল, আমাদের তো হাফ গ্রিল, সেই জন্য আমাদের ভয়টা বেশি। তো কেউ না কেউ থাকি যখনও বারান্দায় থাকে। এই দেখো, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ফটোগ্রাফ। ফ্যামিলিতে কে কে আছে দেখিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে এই বাদি, এটা হচ্ছে আমি, এটা হাজব্যান্ড, আর এটা আমার মেয়ে, ওর পিসি মানে আমার ননদ, আমার যা, ভাসুর, ওর ঠাম্মি মানে শাশুড়ি আমার। এটা হচ্ছে ভাসুরের ছেলে, মেয়ে, আর এটা হচ্ছে শ্বশুরমশাই যিনি আর নেই, আর এটা হচ্ছে আমার নন্দাই। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ফটোগ্রাফ। ঋষি তখন হয়নি বলে ওর ছবিটাই মিসিং এখানে।
তো যাই হোক, মিষ্টির মধ্যে থেকে একটা মিষ্টি নিয়ে আসলাম, গোটাটা যদিও খাবে না, হাফ দেখি চেষ্টা করে। ও তো মিষ্টি একটু ভালোই বাসে ছেলেটা আমার, যা বুঝি। এই দেখো নিজে হাতে তুলবে কিন্তু পারলো না। এটা তো আর খাওয়ানো যাবে না, অন্য একটা নিয়ে আসি, অন্য একটা খাইয়ে দিই ওকে। এই দেখো খুব ভালোবাসে মিষ্টি খেতে। তো যাই হোক, ওকে হাফটা খাইয়ে দিয়েছি, বাকিটা এটা আমি খেয়ে নেব। এই দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো যাই হোক, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম। বিয়ের অ্যালবাম না, বিয়েতে পেয়েছিলাম অ্যালবামটা, ফটো সব ধরনের ফটোই আছে, দেখাচ্ছি চলো। তো এখানে ভীষণ ভারী জানো, এটা মনে হয় 2 কিলো তো ওজন হবেই। এই আমি এক হাত দিয়ে তুলতে পারছিলাম না, এক হাতে ডান হাতে ক্যামেরাটা ধরে রয়েছি ফোনটা। তো এই দেখো, বিয়ের থেকে শুরু করি। এটা হচ্ছে আমার শ্বশুরমশাই বৃদ্ধি করছেন বিয়ের সময়, বিয়ের দিন বৃদ্ধি করছিলেন। আর এটা হচ্ছে ভাসুর আর শ্বশুর বসে রয়েছে, এটা বিয়ের দিন না, এটা পরে তোলা। আর নেক্সটে আছে হচ্ছে বিয়ের, আচ্ছা আমার ননদকে তো দেখিয়ে দিয়েছি, বললাম না সব গোজামিল দেওয়া ফটোগুলো, সাজিয়ে রাখা হয়নি। এটা হচ্ছে বিয়ের দিনের হলুদ কোটা, সবাই মিলে হলুদ কুটছে, শাশুড়ি মা আছে, আরও এওরা যা করে সবাই আছে, 5 জনেও। এই যে হলুদ কোটারই আরেকটা ফটো। তারপরে নেক্সট কি আছে দেখছি, নেক্সটে আছে হচ্ছে, আচ্ছা 3 ভাই বোন, আমার মেয়ে ছোটোটা, আর ওটা ভাসুরের ছেলে মেয়ে। এই যে সবাই জল ভরতে যাচ্ছে, সবাই জল ভরতে যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমরা গিয়েছিলাম আমার মেয়ের মনে হয় তখন খুব সম্ভবত 3 বছর ছিল, আমরা গাজলডোবা ঘুরতে গিয়েছিলাম ওর দাদু থাকার সময়। এই দেখো আমার হাজব্যান্ড বিয়ের দিন স্নানের আগে স্নান করাচ্ছে ওকে, বর সেজে গেছে। বর বিয়ে করতে যাওয়ার আগে কিছু ফটো, এই যে যা যা রিচুয়ালস থাকে সব রিচুয়ালসগুলো হচ্ছে, সেগুলো ক্যামেরাবন্দি করা হয়েছে। এই যে এটা হচ্ছে আমাকে শ্বশুরমশাই আশীর্বাদ করছেন বিয়ের আগে, এটা মানে বিয়ের দিনই আশীর্বাদ হয়েছিল। এটা হচ্ছে আমার আরেকটা ননদ, মাস্ততো ননদ হয়। এই যে আমার যা ভাসুর হাজব্যান্ড, নিদবর, এই যে ও হচ্ছে নিদবর হয়েছিল ভাসুরের ছেলে, বর সেজে বেশ ভালোই লাগছিল, ছোট্ট ছোট্ট। ওরা এখন অনেক বড় হয়েছে। এই যে আমার মা হচ্ছে বরণ করছে, আমার হাজব্যান্ডকে বরণ করছে বিয়ের দিন, জামাই বরণ। পাশেরটা আমার ছোটো কাকি হয়। এই যে এবার হচ্ছে কি বলে এটাকে, শুভদৃষ্টির সময়, এখন হয়নি শুভদৃষ্টি, এই যে হয়ে গেছে শুভদৃষ্টি, এবার মালা বদল হবে। মালা বদল হচ্ছে, আর মাথার উপরে কি একটা থাকে না, ওটাও, হ্যাঁ এটা দিচ্ছে, তারপরে মালা বদল হবে। এই যে এটা আমার একটা কাকাতো ভাই, এই যে বিয়েতে বসে পড়েছি আমরা। বিয়েতে বসে পড়েছি। এটা হচ্ছে আমার মামা সম্প্রদান করেছে, এটা হচ্ছে আমার ছোটো মামা, আমার বড় মামা বেঁচে নেই এখন। এই যে এটা হচ্ছে বাসি বিয়ে হচ্ছে। তারপরে আমরা চলে এসেছি, বাড়িতে চলে এসেছি। এটা এখন হচ্ছে আশীর্বাদ পর্ব চলবে। এই যে আশীর্বাদের আগে যে সব রিচুয়ালস থাকে, ওই কলসি ধরা টরা, ওগুলো হচ্ছে। এই যে আশীর্বাদের জন্য বসে পড়েছি, অনেক আশীর্বাদ হয়েছে, সবগুলো ফটো আর দেখালাম না। তারপরে হচ্ছে কী বলে এটাকে, ভাত কাপড় অনুষ্ঠান, ভাত কাপড়ের দিন এই যে ফটো তোলা হচ্ছে, ভাত দেওয়া হচ্ছে আমাকে, ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে। এটা হচ্ছে আমার এক মাসি শাশুড়ি। ভাত কাপড়ের পর সন্ধেবেলা রিসেপশন পার্টি, এই যে রিসেপশনের আমার লুক। আর হচ্ছে শ্বশুর শাশুড়ি, এটা হচ্ছে ননদ নন্দাই, এটা হচ্ছে আমার এক মামাতো ভাই বিয়েতে আমার সাথে এসেছিল এই বাড়িতে। এই যে আমার মা, বাবা, শ্বশুর শাশুড়ি সবাই এক ফ্রেমে আছেন, আমরা দুজনও আছি। এই যে মা বাবার সঙ্গে আলাদা একটা ফটো তুলেছি। তারপর বিয়ের পরে প্রথম পিকনিকে গিয়েছিলাম, গাজলডোবাতে পিকনিকে গিয়েছিলাম, সেই ফটো। এই দেখো আমার ঋষি সোনাকে আজকে আমি ঝুটি করে দিয়েছিলাম, এত গরম ভাবলাম ওর চুলগুলো ঝুটি করে দিই, বেশিক্ষণ তো রাখেনি, এই দেখো খুলে ফেলেছে অলরেডি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, একটা চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে নিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, নেক্সট ভিডিওর অবশ্যই খবর পেয়ে যাবে তাহলে। আর একটা লাভলি কমেন্ট করে দিও, ঠিক আছে? তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।